এবং যে কোনো বর্গমূল এইরকম ভাগ পদ্ধতিতে তোমরা সহজভাবে করতে পারবে একই প্রসেসে। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে ইম্পর্টেন্ট একটা বর্গমূল নির্ণয়ের অঙ্ক। আজকের বর্গমূলটা ভাগ পদ্ধতিতে করে দেখাবো, সুতরাং আজকের ক্লাস থেকে অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। দেখো, আজকের ক্লাসে থাকছে বর্গমূল নির্ণয়। এই বর্গমূলটা আমরা ভাগ পদ্ধতিতে শিখব। আমাদের এই বর্গমূল নির্ণয় করার জন্য যে অঙ্কটা দেওয়া আছে 180625। এখন বর্গমূল দুইভাবে নির্ণয় করা যায়, একটা উৎপাদকে আর একটা হচ্ছে ভাগ পদ্ধতিতে। আজকের ক্লাসে আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় শিখব। এর জন্য প্রথমে আমরা শেষের দিক থেকে জোড়ায় জোড়ায় সংখ্যা দাগ দিয়ে নেব। দেখো, এই 2 আর 5 একটা জোড়া সংখ্যা, 0 আর 6 এটা একটা জোড়া সংখ্যা, 1 আর 8 এটা একটা জোড়া সংখ্যা। আমরা যখন ভাগ করি তখন আমরা পরের সংখ্যা নামাই। এখানে পরের সংখ্যা একটা নয়, দুটো করে নামাতে হবে, সেই জন্য এদের মাথায় দাগ দেওয়া আছে। এবারে দেখো, এখানে আছে 18। আমরা এমন একটা সংখ্যা বসাবো সেই সংখ্যার সঙ্গে আবার সেই সংখ্যা গুণ করে আমরা এখানে এ থেকে কম সংখ্যা নেব। যেমন এখানে যদি আমরা 3 বসাই তাহলে 3-এর সঙ্গে 3 গুণ করলে আমরা পাবো 9, কিন্তু আছে 18। এবারে যদি 4 বসাই, 4-এর সঙ্গে 4 গুণ করব, 4 4-এ 16 হবে। এই যে 16 সংখ্যাটা 18 থেকে কম হচ্ছে, সেই জন্য আমরা যদি 5 গুণ করি তাহলে 5-এর সঙ্গে 5 গুণ করলে 5 5-এ 25 হবে। তাহলে 5 বসালে আমাদের বেশি হয়ে যাবে, বেশিটা আমরা নেব না, কমটা নেব। তাহলে এক দাগ কমিয়ে নিলে আমরা 4 পাবো। তাহলে 4 যখন বসালাম, 4-এর সঙ্গে 4 গুণ করলে এখানে পাবো 4 4-এ 16। এবার ভাগের জন্য আমাদের বিয়োগ করতে হয়। 18 থেকে 16 বিয়োগ করলে এখানে পাবো 2। আর এখানে এক জোড়া সংখ্যা পুরো নামাতে হবে, 0 আর 6। এই 0 আর 6 আমরা নামিয়ে দিলাম। এবারে এখানে যে সংখ্যাটা হয়েছে তাকে 2 দিয়ে গুণ করে আমরা এখানে বসাবো। দেখো, এখানে আছে 4, 4-কে 2 দিয়ে গুণ করলে 4 দুগুণে পাবো 8। এবারে 8-এর সঙ্গে এমন সংখ্যা বসাবো সেই সংখ্যা দিয়ে আবার গুণ করে তবে এখানে আমরা পাবো। যদি আমরা 5 বসাই তাহলে আছে আমাদের 8, বসাবো 5, তাহলে 5 দিয়ে গুণ করব। 5 5-এ 25-এর 5, হাতে থাকে 2, 5 8-এ 40, 2-এ 42, কত হচ্ছে 425। আছে আমাদের কত 206, তাহলে 5 দিয়ে গুণ করে অনেক বেশি হয়ে গেছে। এবার আমরা 8 আছে 3 বসাবো, তাহলে 3 বসালে 3 দিয়ে গুণ করব, করলে কত হচ্ছে 3 3-কে 9 আর 3 8-এ 24, কত হলো 249। আছে আমাদের কত 206। তাহলে 3 দিয়ে গুণ করে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে আছে আমাদের 8, বসাবো 2, 2 দিয়ে গুণ করলে এখানে আমরা পাবো 2 দুগুণে 4 আর 8 দুগুণে 16, 164। তাহলে এই 164 আমাদের নিতে হবে, সেই জন্য এখানে আমরা 2 বসালাম। তাহলে 2 বসালে কত হচ্ছে 164, এখানে আমরা বসিয়ে দেবো 164। এবার ভাগের জন্য আমাদের বিয়োগ করতে হবে। 4 আছে 6, বিয়োগ করলে পাবো 2, আর 6 আছে এখানে 0 মানে 10, 6 4-এ 10, বিয়োগ করলে 4 পাবো। যেহেতু এখান থেকে 1 ধার করেছিলাম সেটা এখানে 0 হয়ে যাবে। তাহলে এখানে বিয়োগ করে আমরা কত পেলাম 42। এর পরের সংখ্যা আমরা নামাবো কত না 25, জোড়ায় জোড়ায় নামাতে হয়। তাহলে 25 পুরো নামিয়ে দিলাম। এখানে যে আমরা 2টা বসালাম, এই 2টা এবার এখানে বসাবো, তার মানে ছিল 4, হয়ে গেল 42। এবার 42-কে 2 দিয়ে গুণ করে এখানে আমরা বসাবো। 42-কে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4 আর 4 দুগুণে 8, তাহলে কত হলো 84। এই 84 আমরা বসালাম। এবার 84-র সঙ্গে এমন সংখ্যা বসাবো সেই সংখ্যা দিয়ে ঠিক একইভাবে আমরা গুণ করে দেখব এখানে সংখ্যাটা মেলে কিনা। দেখো, এখানে যদি আমাদের 84 থাকে তাহলে সেই 84-কে আমরা বসালাম। এবার আমরা লাস্টে দেখতে পাচ্ছি 5 আছে, তাহলে এখানে 5 বসাবো আর 5 দিয়েই গুণ করব। করলে এখানে কত পাচ্ছি 5 5-এ 25-এর 5, হাতে রইল 2, 5 4-এ 20, 2-এ 22-এর 2, হাতে রইল 2, 5 8-এ 40, 2-এ 42। তাহলে কত পেলাম 42 25। আছে আমাদের কত 42 25। তাহলে কত বসাতে 5 বসাতে মিলে গেল। তাহলে 5 বসানোর জন্য এখানে পেলাম 42 25। তাহলে বর্গমূলটা আমাদের বের হয়ে গেল। কত হলো এখানে 5 বসাতে এই 5টা এখানে বসিয়ে দেব, হয়ে গেল 425। তাহলে 425 যে পেলাম এইটা হলো বর্গমূলের অ্যান্সার। তাহলে আমরা অতএব দিয়ে লিখব যে নির্ণেয়
বর্গমূল কত না 425। তাহলে এই যে বর্গমূল আমরা নির্ণয় করলাম এটা ভাগ পদ্ধতিতে, এবং যে কোনো বর্গমূল এই রকম ভাগ পদ্ধতিতে তোমরা সহজভাবে করতে পারবে একই প্রসেসে। আশা করি আজকের ক্লাস থেকে ভাগ পদ্ধতিতে বর্গমূলের এই অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এই রকম সহজ সরল অঙ্ক পাওয়ার জন্য অবশ্যই গাইডেন্স সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস।